মনে আছে সেই দিনগুলোর কথা, মাস্ক, স্যানিটাইজার আর আতঙ্ক। একটা ভাইরাস কিভাবে পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল, সেই দিনগুলো যেন আমাদের স্মৃতিতে এখনো দগদগে। আর এখন 5 বছর পর নতুন করে দুঃস্বপ্নের ছায়া যেন ঘনিয়ে আসছে। চীনের একটি নতুন ভাইরাস, হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV, আবারও মানুষের মনে উদ্বেগ বাড়াচ্ছে। সংক্রমণ যেন দ্রুত ছড়িয়ে পড়ছে। চেনা উপসর্গ, শ্বাসকষ্ট, জ্বর, কাশি সবকিছুই যেন করোনার ছায়া বহন করছে। চীনের রাস্তায় আবারও ফিরেছে মাস্ক, ফিরেছে স্যানিটাইজারের ব্যবহার, হাসপাতালগুলোতে রোগীর ভিড় দিনে দিনে বেড়ে চলেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি আবার সেই দুঃস্বপ্নের মুখোমুখি হতে চলেছি? এই নতুন ভাইরাস কি বিশ্বব্যাপী আরও একটি মহামারী ডেকে আনতে পারে? চীনে ক্রমশ লাফিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আম জনতার মনে 3 বছর আগে কোভিড-19-এর আতঙ্ক এখনো পিছু ছাড়েনি। তাই HMPV ভাইরাস নিয়েও ক্রমশ বাড়ছে উদ্বেগ, বাড়ছে উৎকণ্ঠা। প্রথমে জানা যাক HMPV আসলে কি। HMPV বা হিউম্যান মেটানিউমো একটি শ্বাসযন্ত্রের ভাইরাস। এটি মূলত শিশু, বয়স্ক ব্যক্তি এবং দুর্বল ইমিউনো সিস্টেমযুক্ত মানুষদের আক্রান্ত করে। হিউম্যান মেটানিউমো ভাইরাস এবারই প্রথম নয়। 50 বছর ধরে এই ভাইরাসের অস্তিত্ব মানব সভ্যতাতে রয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে এটি আগের থেকে বেশি শক্তিশালী এবং দ্রুত ছড়াচ্ছে। WHO এবং বিভিন্ন স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। HMPV কিভাবে কাজ করে? এটি মানবদেহের শ্বাসযন্ত্রকে আক্রমণ করে। আক্রান্ত ব্যক্তির সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্টে ভোগেন। কখনো কখনো এই রোগ নিউমোনিয়ায় রূপান্তরিত হয়। চিকিৎসকদের মতে এই ভাইরাসটি অনেকাংশে RSVর মতো কাজ করে, তবে এর উপসর্গ অনেক বেশি তীব্র। বায়ুদূষণ বা বাতাসের ধরন পরিবর্তন হওয়ার কারণেই শীতকালে এদের প্রকোপ বাড়ে। আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রকাশ পেতে 3 থেকে 6 দিন সময় লাগে। কিভাবে ছড়ায় এই ভাইরাস? HMPV সাধারণত আক্রান্ত মানুষের হাঁচি বা কাশি থেকে ছড়ায়। এছাড়া স্পর্শ বা করমর্দনের মতো ঘনিষ্ঠ সংস্পর্শে HMPV ছড়াতে পারে। এছাড়া আমেরিকার সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল CDC বলেছে, HMPV রয়েছে এমন বস্তু বা স্থান স্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির ড্রপলেট লেগে থাকা স্থান, যেমন দরজার হাতল, লিফটের বাটন, চায়ের কাপ ইত্যাদি স্পর্শ করার পর সে হাত, চোখে বা নাকে মুখে ছোঁয়ালে HMPV ছড়াতে পারে। অনেকটাই কোভিডের মতো। কেন এই ভাইরাস এতটা বিপজ্জনক? এর পেছনে রয়েছে কয়েকটি কারণ। প্রথমত, এর কোনো নির্দিষ্ট টিকা বা ওষুধ নেই। দ্বিতীয়ত, মানুষ এখনও কোভিড-19 এবং অন্যান্য ভাইরাসজনিত রোগ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। ফলে ইমিউনো সিস্টেম দুর্বল থাকায় এই ভাইরাস সহজেই আক্রমণ করতে পারছে। জনবহুল স্থান, অপরিষ্কার পরিবেশ এবং স্বাস্থ্যবিধি না মানা এই সংক্রমণের প্রধান কারণ। চিকিৎসকরা বলছেন, মাস্ক ব্যবহার, বারবার হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলাই এর বিরুদ্ধে লড়াইয়ের প্রথম ধাপ। মানবজাতি এর আগেও ভাইরাসের সঙ্গে লড়াই করেছে এবং সফল হয়েছে। HMPV ও এর ব্যতিক্রম নয়। তবে এই ভাইরাস সম্পর্কে সচেতন হওয়া এবং সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, প্রতিটি পদক্ষেপ আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। আপনারা কি মনে করেন, এই ভাইরাস কি মানবজাতির জন্য আরেকটি বড় হুমকি হতে পারে? নিচে কমেন্টে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, অযথা গুজবে কান দেবেন না। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন, যাতে আমরা সবাই এই মহামারীর মোকাবিলা করতে পারি।